তাহলে 106 এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা? না, পারি না। সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, আপনি 106 এর সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা? কারণ 24-এ তো একটা নির্বাচন হয়েছে। নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি 2029। আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে 2029-এর ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে। কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন? এখন বলতে পারেন সংসদ নাই তো। তাহলে সংসদ নাই, এ কারণেই তো 106 রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার এখতিয়ার সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে, যেন আপনি কাজ চালাই যেতে পারেন। সেভাবে কাজ চালাইতেছে, বিটিভিতে বাজেট পেশ করতেছে, যা 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 যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে, ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে, রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে। তো 29 জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে। তাহলে 106 এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা? না, পারি না। তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে, গণ অভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে। আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই। তাহলে আমরা কেন বলছি জুলাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি? কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট, এবং এটা দরকার নাই, প্রয়োজন নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট